আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও দেখাবো যে এই ধরনের কথা বলা ক্যারেক্টার ভিডিও কিভাবে এডিট করবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যেই কথা বলা ক্যারেক্টার মূলত এগুলো আপনি আপনার চ্যানেলের জন্য কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা প্রিভিউতে দেখছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। চাইলে আপনি আপনার যদি এই ওয়েটা পছন্দ না হয় ইমেজ জেনারেট করার, আপনি ChatGPT থেকে প্রম্পট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে প্রম্পট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব, ওকে, টোটাল এ টু জেড। তো এখান থেকে গুগল সার্চ আসার পর এখানে লিখব বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট লিখে সার্চ অপশনে ক্লিক করবো। এখানে bing.com নামে একটি ওয়েবসাইট দেখতে পারবো আমরা, এটার উপরে এটা ক্লিক করব। এবং এখানে অবশ্যই আপনার জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে। প্রয়োজনে আপনি কোড দিয়েও এটাকে ভেরিফাই করে নিতে পারেন, যেহেতু এটা মাইক্রোসফটের অধীনে আছে, এখানে কোনো প্রবলেম নাই। আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ফ্রিতে কাজগুলো করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের একটা টেক্সট লেখা আছে, জাস্ট আমরা এটাকে পেস্ট করব। মূলত এটাই প্রম্পট। তো এইখানে আমি আমার মতো করে লিখছি। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে এডিট করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন যে চ্যানেলের নাম লেখা আছে বাইজিৎ প্রো টেকনিক্যাল। আপনি আপনার মতো করে আপনার চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো ওয়েট করলে আমরা দেখব যে 8 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমাদের পিকচারগুলো খুব সুন্দরভাবে জেনারেট করে দিবে। ওকে, এবং আমি যেটা বলছি, আপনার যদি এটা পছন্দ না হয় আপনি এখানে প্রম্পট কিছুটা চেঞ্জ করে আপনার ব্ল্যাক হুডির জায়গায় আপনি অন্যান্য হুডি লিখতে পারেন। জাস্ট দেখবেন যে এইখানে সেরকমভাবেই চলে আসবে। তো দেন এখানে দেখেন আমাদের 4টা পিকচার কিন্তু জেনারেট করে দিয়েছে এখানে অনেক সুন্দরভাবে। ইউটিউব স্টুডিওর সেম যেরকমটা আমরা চাইছি। আপনার এর ভিতরে পছন্দের যে কোনো একটি ইমেজকে ডাউনলোড করবেন, জাস্ট ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পারবেন, অথবা থিওর আইকন থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী স্টেপের কাজ হচ্ছে পিকচারকে কিছুটা এডিট করতে হবে। এই জন্য স্ন্যাপচ্যাট নামে যে অ্যাপ্লিকেশনটি থাকবে, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেটাতে আপনি করতে পারবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন, এবং এখান থেকে পিকচারটাকে আমরা সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা সরাসরি টুলস অপশনে চলে যাব। এইখানে হেলিং অপশনটাকে সিলেক্ট করব এবং এটাকে জুম করব। জুম করে জাস্ট এই যে ফেসটা আছে এই ফেসটাকে বসিয়ে দিব। ওকে, আপনি সুন্দর করে এইগুলাকে এডিট করে নেবেন। ওকে, জাস্ট আমরা মুভটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে রিমুভ করে দিলাম। ওকে, দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। দেন পিকচারটিকে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন, দেন সেভ অপশনে ক্লিক করব। ওকে, পিকচারটি এই অবস্থায়, অর্থাৎ যেরকমটা দেখতেছেন এই অবস্থায় আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। আমরা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দিব। চাইলে ক্রোম ব্রাউজারটিকে সাথে সাথে ক্লোজ করে দিতে পারেন। আমাদের এখানে কোনো কাজ নেই। পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করব। ফটোস অপশনে চলে যাব। পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করব। এরপর এটাকে অ্যাড করার পর ক্যাপকাটে থাকা ইন্ডিগো ওয়াটারমার্কটি রিমুভ করবেন, যতটুকু প্রয়োজন ডিউরেশন দিবেন। ওকে, আমরা এটাকে আপাতত শর্ট রাখতেছি। আপনি চাইলে কিন্তু রেশিওটাকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন, এজন্য রেশিও অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইউটিউব প্ল্যাটফর্ম 6:9 রেশিওটাকে সিলেক্ট করবেন এবং এইটাকে আপনার জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখতে পারেন। জাস্ট আমরা এতটুকুই রাখবো। ওকে, এবং এইখান থেকে আমরা একটি গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করব। ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে চলে যাব, ভিডিওস অপশনে চলে যাব। এটা গ্রিন স্ক্রিন মাউথ ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর এটার যে গ্রিন স্ক্রিন থাকবে এটাকে রিমুভ করার জন্য আমরা রাইট সাইডে চলে যাব, কাট আউট অপশন। এখান থেকে আমরা ক্রোমা কি বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এই কালার পিকারটাকে এটা আমরা ফুলি গ্রিন স্ক্রিনের উপর রাখবো। ওকে, এখানে গ্রিন স্ক্রিনের উপর রাখবেন ইন্টেন্সিটি, এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের গ্রিন স্ক্রিনটা ফুললি রিমুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি স্কেলটাকে নিয়ে যাবেন যতটুকু প্রয়োজন হয়। দেন শ্যাডোর মাধ্যমে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে ঠিক আমাদের যতটুকু লাগে, আপনার যদি মানে এক কথায় যতটুকু সাইজ পারফেক্ট মনে হয় দিবেন। দেওয়ার পর আমরা যদি এখান থেকে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইলে এটাকে ছোট বড় বা পজিশন অ্যাডজাস্ট করতে পারবেন। পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব বেসিক অপশনে, এবং এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দ্বারা আমরা কিন্তু এটাকে একদম 100% পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবো। প্রয়োজন মাফিক আপনি এইটার দ্বারা উপর নিচ করতে পারবেন ঠিক যতটুকু প্রয়োজন হয়। ওকে, দেন টিক মার্ক।
এখানে আপনি এখন যদি প্লে করি, ওকে দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট এখানে আপনার ভয়েস ডাবিং করতে হবে। ভয়েস ডাবিংয়ের ক্ষেত্রে এখান থেকে অডিও অপশন থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন অথবা রেকর্ড করতে পারেন। দেন আপনি আপনার মতো করে ভয়েসটাকে রেকর্ড করে দেন ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে এডিটিং করে দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।